শুধু তাই না, ইরানের পত্রিকা গার্ডিয়ান দাবি করছে যে আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করছে ইসরায়েল। এই যে বিগত কিছুদিন আগে 12 দিনের যুদ্ধ হলো ইসরায়েল এবং ইরানের, এর ভিতরে সামরিক অস্ত্র তো আছেই, মিসাইল হামলা তো আছেই, পারমাণবিক বোমা ছাড়া অন্য যে কোনো বোমাই তারা ব্যবহার করছে। এর মধ্যে ইরানের দাবি যে আমাদেরকে তারা ব্ল্যাক ম্যাজিক করেছে। ইরানের রাস্তায় রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু তাবিজ পাওয়া গেছে। যদি এটা ইসরায়েল অস্বীকার করেছে, কিন্তু ইরানের দাবি আমরা এই তাবিজগুলি পেয়েছি, তারা আমাদেরকে তাবিজ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মানসিকভাবে অসুস্থ রোগী নিস্তেজ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তাহলে বোঝা গেল সেই যুগে ছিল, এই যুগে আছে না নাই? একটা দেশ যখন এই জাতীয় অভিযোগ আনে, বোঝা গেল বাস্তবতা আছে। তো যাই হোক, রসুল যখন কিয়ামতের ব্যাপারে ওদেরকে বলতে লাগলেন, তখন তারা রসুলের বিরুদ্ধে এমন কোন অ্যাকশন নাই যে তারা যায় নাই। রসুলকে জাদু করে হত্যা করে চক্রান্ত তারা করেছে। কিন্তু আল্লাহ বারবার বললেন, তোমরা যতই নবীর বিরুদ্ধে চক্রান্ত করো না কেন, কিয়ামত অবশ্যই আসবে। ইয়াসালুনাকা আনিস সাআ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, অবশ্যই কিয়ামত আসবে, তবে এটার জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। এটা চূড়ান্ত জ্ঞান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ দেন নাই। এটা চূড়ান্ত জ্ঞান কার কাছে আছে? কার কাছে?